শোনো যুবকেরা, দেখো সাহাবায়ে কেরামের কেমন মজবুত ঈমান ছিল। ও মুসলমান ভাইরা আমার, যখন আমার নবীজি মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম সবাই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া, এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। সমুদ্রে ঝাঁপ দিতে হলে সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। নবী আমার, যদি আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের মতো আজকের মাহফিল থেকে আমরা কি একটা অঙ্গীকার করতে পারি না, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়, যদি আমাদের বারবার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। সাহাবায়ে কেরাম মতামত দিলেন, নবীজি আনন্দিত হয়ে গেলেন। এবার নবীজি 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন। কতজন সাহাবী? বলেন বলেন বলেন। 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন। 17 জন সাহাবীর জামাত বানাইয়া একজনকে সেনাপ্রধানের দায়িত্ব দিলেন, মানে দলের লিডার বানাইলেন একজন। বললেন, তুমি হইলে এই দলের লিডার, তুমি হইলে এই দলের সেনাপ্রধান, এই দলের আমির। শোনো, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দলের সেনাপ্রধান বানাইয়া আমার নবীজি বললেন, যাও তোমরা 17 জন পারস্যে যাইবা, যাইয়াই সর্বপ্রথম পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলা দরকার না? বুঝছেন কিছু? বুঝতে পারছেন কিছু? পারস্যের সম্রাট হুমকি দিছে আমার নবীরে, মক্কা নগরীতে এসে আক্রমণ করবে। এই হুমকির মোকাবেলা আমার নবীজি মাত্র 17 জন সাহাবী পাঠাইতেছেন। কতজন সাহাবী? আওয়াজ দিয়ে এখন, কতজন সাহাবী? এতে বোঝা যায় যে ইসলামের বিজয় ছিনায় আনতে যায় বেশি মানুষের প্রয়োজন হয় না, কয়েকজন হলেই যথেষ্ট। আওয়াজ দিয়ে এখন, ঠিক কিনা? কয়েকজন ইমানদার যদি নারে তাকবীরের আওয়াজ দেয়, বাতিলদের মসনদ তত্ত্বয়া কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বাতিলরা আমাদেরকে ডরায়, বাতিলরা আমাদেরকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আওয়াজ দেখুন, বাতিলরা উলামায়ে কেরামদের ভয় পায় কি পায় না? বলেন ভাই, পায় কি পায় না? ভয় পাইছে দেইটাই তো আমাদেরকে ফাঁসি দিয়ে মারছে। এক কথা বলেন, ভয় পাইছে দেইটাই তো আমাদেরকে জেল হাজতে রাখছে। ভয় পাইছে দেইটাই তো আমাদের জবানকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। পারছে? পারছে? আজকে উলামায়ে কেরামরা নেতৃত্ব দিচ্ছে আর ওরা গড়তে যায় পালাচ্ছে। কথা কয় না? কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 17 জন সাহাবী পারস্যে গেছে। কোথায় গেছে?